সকলের যখন পিকনিক করা শেষ হয়ে গেছে তখন আমাদের মনে হচ্ছে না এবার একটা পিকনিক করা যাক। তো যাই হোক, সেজন্য সকালবেলা হঠাৎ করে আমি ঠিক করলাম যে না আজকে পিকনিক হবে। তার আগে একবার কথা হয়েছিল, বাট সেদিনে আর কারো কোনো উদ্যোগ ছিল না। তো আমিই বললাম যে তোমরা যে পিকনিক করবে বলছিলে সেগুলো কি হলো? তো শেষে সমস্ত জেঠিমা কাকিমারা মিলে ঠিক হলো যে আজকে পিকনিক হবে, বাট সেটা দুপুরবেলা হবার কথা ছিল। বাট সবাই মিলে ঠিক করা হলো যে না রাতেই হবে। তো পিকনিকটা একরকম এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অনেক ভালো হয়েছিল। তো সন্ধেবেলায় চা আর মুড়ি দিয়ে পিকনিকের প্রথম খাওয়া দাওয়া শুরু হলো। তো যাই হোক, আমরা যখন খাচ্ছিলাম খেতে খেতে একটা মজার ঘটনা হয়েছে। আর পিকনিকে এইসব ঘটনা যখনই হয় তখনই বেশি আনন্দ হয়। আর এখানে আমাদের বক্সেরও কোনো ব্যবস্থা ছিল না, বাট সবশেষে একটা দাদা এই লাইট আর বক্সের মানে আয়োজন করে দিয়েছিল। এবার দেখবে সেই মজার ঘটনাটা। তো ভিডিও দেখে কতটা বুঝতে পারবে জানি না, কারণ ভিডিওটা তো আমি পরে শুরু করেছিলাম। কারণ কি আমি তখন খাচ্ছিলাম আর খেতে খেতে এটা হয়েছে। তো সেজন্য কী হয়েছে, রান্না করতে করতে ইটটা স্লিপ কেটে তরকারির কড়াইটা উল্টে গেছে। বাট খুব একটা জিনিস নষ্ট হয়নি, কিছুটা তরকারি নষ্ট হয়েছে। বাট এটাতে সবাই মিলে ভীষণ হাসাহাসি হচ্ছিল। চলো এবার আমি দেখাই যে আমাদের পিকনিকের আয়োজনে কী কী ছিল। ছিল হলো পালং শাক, ডিমের ঝোল, চাটনি আর মিষ্টি। অ্যাকচুয়ালি মিষ্টিটা পরে আনা হয়েছে, সেজন্য এখানে দেখানো হয়নি। আর এখানে সমস্ত মানে সবাই বয়স্ক, আর কয়েকটা 4-5 জন বাচ্চাও ছিল। তো আমি যখন লাস্টে খেয়েছি তখন আমার ভিডিও আর কেউ করে দেয়নি। বাট পিকনিকটা এত মজার হয়েছে, এত খুশি হয়েছে, অনেক দিন পর এরকম একটা পিকনিক হলো। আমার সচরাচর এরকম হয় না। তো কেমন লাগলো জানি।